Welcome back to SS2 Digital Learning. Today in this class we will be discussing one more interesting grammar, that is how to make combination of two simple sentences into one simple sentence using prepositions before noun or gerund. So without any delay, let's get started. Synthesis of sentence by using prepositions before noun or gerund. আজকে আমরা শিখব যে দুটো সিম্পল সেন্টেন্সকে কেমন করে একটা সিম্পল সেন্টেন্সে তৈরি করা হবে প্রিপজিশন ব্যবহার করে। তো প্রিপজিশনটা কোথায় ব্যবহার করব না, কোনো একটা নাউন অথবা জেরান্ডের আগে। তো নাউন কি সেটা আমরা জানি আগে। নাউন কি? নাউন হচ্ছে নেমিং ওয়ার্ড, যে কোনো নেমিং ওয়ার্ড সেটা কি বলা হচ্ছে নাউন। তো নাউনের কাজটা কি না, নাউনের কাজ হচ্ছে একটা সেন্টেন্স বা বাক্যের সাবজেক্ট অথবা অবজেক্ট পার্টে ব্যবহার করা হয়। অর্থাৎ নাউন মানে হচ্ছে একটা নাম, আর তার কামটা কি, তার ওয়ার্কটা কি না, একটা সেন্টেন্স বা বাক্যের সাবজেক্ট বা অবজেক্ট হিসাবে নাউন ব্যবহার করা হয়। তো তার সঙ্গে কি আছে একটা না জেরান্ড। জেরান্ড কি না, জেরান্ড হচ্ছে ভার্ব ওয়ান প্লাস আইএনজি। ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত হয়ে যখন কিসের মতো কাজ করে না, যখন নাউনের মতো কাজ করবে তখন সেটাকে বলা হচ্ছে জেরান্ড। অর্থাৎ ভার্ব ওয়ান প্লাস আইএনজি ইকুয়াল টু হচ্ছে জেরান্ডও হয়, পার্টিসিপেল হয়। পার্টিসিপেল কখন হচ্ছে না, যখন অ্যাডজেক্টিভ রূপে কাজ করবে তখন সেটাকে বলা হচ্ছে পার্টিসিপেল। আর যখন নাউন হিসাবে বা একটা নেমিং নাম হিসাবে কাজ করবে তখন সেটাকে বলা হচ্ছে জেরান্ড। তো এক্সাম্পল দিয়ে দেখো, জেরান্ড এক্সাম্পল, ওয়াকিং ইজ গুড ফর হেলথ। এই সেন্টেন্সে দেখো ভার্ব কোনটা, ইজ, লিঙ্কিং ভার্ব মেন ভার্বে কাজ করছে। আর ওয়াকিংটা কি দেখো, যে হাঁটাটা হয় গুড ফর হেলথ, স্বাস্থ্যের পক্ষে। তাহলে ওয়াকিংটা কী হিসেবে কাজ করছে, ভার্ব। দেখো ওয়াক হচ্ছে একটা ভার্ব, ওয়াক তার সঙ্গে আইএনজি যোগ হয়েছে, ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত হয়েছে। এরকম কোনো টেন্সের মধ্যে পড়ে না যে এরকম কোনো টেন্স নেই, ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত হয়ে একটা ভার্ব গঠন করেছে। তো ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত হয়ে, যেহেতু কোনো ভার্ব হয় না, ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত হয়ে কী তৈরি হয় সেটা জেরান্ড হবে, নয় পার্টিসিপেল হবে। যখন নাউনের মতো কাজ করবে তখন সেটা হবে জেরান্ড। তো ওয়াকিংটা কিসের মতো কাজ করছে দেখো, বাক্যের সাবজেক্ট হিসেবে ব্যবহার হয়েছে, নাউনের মতো কাজ করছে, সেই জন্য এই ওয়াকিংটা হচ্ছে জেরান্ড। আই লাইক প্লেয়িং, আমি খেলা পছন্দ করি। তো এখানে দেখো প্লেয়িংটা কি না, প্লেয়ের সঙ্গে আইএনজি যুক্ত হয়েছে, কিসের মতো কাজ করছে, নাউনের মতো কাজ করছে। কী হিসাবে ব্যবহার হয়েছে দেখো না, অবজেক্ট হিসাবে। প্রথম সেন্টেন্সে কী হচ্ছে, সাবজেক্ট হিসাবে। একটা সেন্টেন্সের সাবজেক্ট বা অবজেক্ট পার্টে কে থাকে না, নাউন ব্যবহৃত হয়। তাহলে এই প্লেয়িং ওয়ার্ডটা হচ্ছে নাউনের মতো কাজ করছে, সেজন্য এটা হচ্ছে একটা জেরান্ড। তো আজকে আমরা কি শিখতে চলেছি না, সিনথেসিস অফ সেন্টেন্স বাই ইউজিং প্রিপজিশনস বিফোর নাউন আর জেরান্ড। যে কোনো একটা নাউন বা জেরান্ডের আগে প্রিপজিশন ব্যবহার করে কেমন করে দুটো সিম্পল সেন্টেন্সকে একটা সিম্পল সেন্টেন্সে তৈরি করব। তো প্রিপজিশনের কাজটা কি না, একটা সেন্টেন্স বা বাক্যে প্রিপজিশন কী কাজ করে না, এটা আমরা দেখবে আগের যে পার্টে সেই পার্টে শিখেছি। প্রিপজিশনের কাজ কি না, প্রিপজিশনের কাজ হচ্ছে একটা সেন্টেন্স বা বাক্যের কোনো নাউন অথবা প্রোনাউনকে ওই বাক্যের সঙ্গে লিঙ্ক করতে বা যুক্ত করতে সাহায্য করে। অর্থাৎ প্রিপজিশনের কাজ হচ্ছে লিঙ্কারের মতো কাজ করে, যে কোনো একটা নাউন বা প্রোনাউনকে ওই বাক্যের যে সেন্টেন্স বা বাক্যের সঙ্গে যুক্ত করে দেওয়া বা ওই বাক্যের সঙ্গে অ্যাড করে দেওয়া ওই নাউন বা প্রোনাউনটাকে। তো এখানে আমরা কি শিখছি না, নাউন অথবা জেরান্ড। তো জেরান্ড কী জন্য ব্যবহার করা হচ্ছে না, প্রিপজিশনের কাজ তো নাউনকে বা প্রোনাউনকে যুক্ত করা, কোনো একটা বা যে বাক্যে ওই নাউন বা প্রোনাউনটাকে ব্যবহার করা হচ্ছে। তো জেরান্ড কী জন্য ব্যবহার করেছে না, জেরান্ডও তো নাউনের মতোই কাজ করে, সেই জন্য জেরান্ডকেও প্রিপজিশন পরে ব্যবহার করা হচ্ছে। তাহলে কীভাবে প্রিপজিশনটা ব্যবহার করছি না, বিফোর নাউন আর জেরান্ড, যে কোনো একটা নাউন বা জেরান্ডের আগে প্রিপজিশনটা ব্যবহার করছি। তাহলে জেরান্ড কী জন্য ব্যবহার হচ্ছে বোঝা গেল না, একটা সেন্টেন্স আমরা জানি প্রিপজিশনের কাজ হচ্ছে কোনো নাউন বা প্রোনাউনকে যে সেন্টেন্স বা বাক্যে ব্যবহার করা হবে সেই সেন্টেন্স বা বাক্যে যুক্ত করে দেওয়া। হি ওয়েন্ট টু মার্কেট, সে বাজারে গিয়েছিল। হি ওয়েন্ট মন্ডে। এই যে দুটো সেন্টেন্সকে আমি যদি একটা প্রিপজিশন ব্যবহার করে দেখো একটা সেন্টেন্স হয়ে যাচ্ছে, হি ওয়েন্ট টু মার্কেট অন মন্ডে। তো এখানে
অনটা কোথায় ব্যবহার করলাম না, অনটা কোথায় ব্যবহার করলাম, হি ওয়েন্ট টু মার্কেট অন মনডে। অনটা কি, অনটা হচ্ছে প্রিপোজিশন, মনডেটা কি নাউন। তাহলে এই নাউনটাকে কার সঙ্গে যুক্ত করলাম, এই নাউনটাকে অনের প্রিপোজিশন অন ব্যবহার করে এই যে একটা সেন্টেন্সের মধ্যে করে দিলাম। না হলে আমি কি লিখতাম যে হি ওয়েন্ট টু মার্কেট একটা সেন্টেন্স, হি ওয়েন্ট অন মনডে সে সোমবার গিয়েছিল। এই দুটো সেন্টেন্সকে কিন্তু আমি একটা সেন্টেন্স করে দিলাম কি যোগ করে, না কেবলমাত্র একটা অন প্রিপোজিশন যোগ করে। কার আগে যোগ করলাম, না নাউনের আগে। তাহলে প্রিপোজিশন কী কাজ করে, না প্রিপোজিশনের কাজ হচ্ছে কোনো নাউন বা প্রোনাউনকে একটা সেন্টেন্স বা বাক্যের মধ্যে যুক্ত করতে সাহায্য করে। এখানে জেরানটাও ব্যবহার করছি কী জন্য, না জেরানটা হচ্ছে নাউনের মতো কাজ করে সেই জন্য। তাহলে আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে যে দুটো সিম্পল সেন্টেন্সকে একটা সিম্পল সেন্টেন্স তৈরি করব যে কোনো একটা নাউন বা জেরান্ডের আগে প্রিপোজিশন ইউজ করে। তো চলো এক্সাম্পল দেখি। তো এক্সাম্পল দেখানোর আগে কিছু গুরুত্বপূর্ণ প্রিপোজিশনের নাম আমি এখানে লিখছি দেখো। তো সেগুলো এই ধরনের যে গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট প্রিপোজিশন সেইগুলো যে সিম্পল সেন্টেন্সে প্রিপোজিশন অথবা জেরান্ড ব্যবহার করে তৈরি করার সময় কাজে লাগে। কি না উইথ, উইথআউট, আফটার, ফর, বিফোর, ইনস্পাইট অফ, অন, বিসাইডস, অন অ্যাকাউন্ট অফ, ডিউ টু, বিকজ অফ। এই প্রিপোজিশনগুলো সিম্পল সেন্টেন্সের ক্ষেত্রে খুবই ইম্পর্টেন্ট। তো এক্সাম্পল দেখি কীভাবে তৈরি হচ্ছে দেখো। হি ইজ ইল, হি ক্যান নট প্লে। এই দুটো সেন্টেন্স সিম্পল সেন্টেন্স কিনা সেটা আগে দেখতে হবে। অবশ্যই সিম্পল সেন্টেন্স, ফাইনাইট ভার্ব আছে, সাবজেক্ট আছে। তো এই দুটো সেন্টেন্সকে সিম্পল প্রিপোজিশন যোগে সিম্পল সেন্টেন্স তৈরি করছি। তাহলে হি ইজ ইল, হি ক্যান নট প্লে। এখানে দেখো দুটো বাক্যের সেন্টেন্সের সাবজেক্ট একই। তো এটাকে যদি একটা সিম্পল সেন্টেন্স যখন তৈরি করবো প্রিপোজিশন যোগে কেমন করে, না হি ইজ ইল, হি ক্যান নট প্লে। সে অসুস্থ, হি ক্যান নট প্লে, সে খেলতে পারছে না। কী জন্য, না কারণ হচ্ছে সে অসুস্থ। তাহলে কি করতে পারি আমি এটা, বিকজ অফ, বিকজ অফ একটা প্রিপোজিশন, বিকজ অফ ইলনেস। ইলনেস কী জন্য করলাম, না ইল হচ্ছে অ্যাডজেক্টিভ কিন্তু ইলনেস হচ্ছে নাউন, সেই জন্য ইলনেস করলাম। তাহলে নাউনের আগে কি আছে, প্রিপোজিশন যোগ করলাম। নাউনের আগে প্রিপোজিশন যোগ করে একটা সিম্পল সেন্টেন্স তৈরি করছি, বিকজ অফ ইলনেস কমা দিয়ে হি ক্যান নট প্লে, অসুস্থতার কারণে সে খেলতে পারেনি। ওকে নেক্সট, হি ওয়ার্কড হার্ড, হি ফেলড ইন দ্য এক্সাম। হি ওয়ার্কড হার্ড, সে কঠোর পরিশ্রম করেছিল, হি ফেলড ইন দ্য এক্সাম, সে এক্সামে ফেল করে গেছিলো। অর্থাৎ দেখো কন্ট্রাস্ট চলছে, বিপরীত আছে, যে সে কঠোর পরিশ্রম করেছিল তা সত্ত্বেও সে পরীক্ষায় ফেল করেছিল। তাহলে তা সত্ত্বেও তার প্রিপোজিশন কি নেই, ইনস্পাইট অফ। ওকে তাহলে আনসারটা কী হবে, ইনস্পাইট অফ ওয়ার্কিং হার্ড। ওয়ার্ক হচ্ছে ভার্ব, তার সঙ্গে আইএনজি যোগ করে কি তৈরি করলাম, না জেরান তৈরি করে দিলাম, ইনস্পাইট অফ ওয়ার্কিং হার্ড। তাহলে এখানে কি হলো, না জেরান্ডের আগে প্রিপোজিশন ব্যবহার করা হলো। আমাদের কি টার্মস ছিল যে প্রিপোজিশন কোথায় বসাবো, হয় নাউনের আগে নতুবা জেরান্ডের আগে। এটাকে আমরা কি করলাম, না জেরান তৈরি করে নাউন করে নিলাম। ইনস্পাইট অফ ওয়ার্কিং হার্ড হি ফেলড ইন দ্য এক্সাম, যে কঠোর পরিশ্রমের সত্ত্বেও সে পরীক্ষায় ফেল করেছিল। ওকে নেক্সট, রবি বট এ ওয়াচ। রবি একটা ঘড়ি কিনেছিল, হি পেড 500 রুপিস ফর ইট, যে সে 500 টাকা পেমেন্ট করেছিল এটার জন্য। তাহলে এটাকে যদি আমরা প্রিপোজিশন যোগে যোগ করি তাহলে কী হবে, যে রবি একটা ঘড়ি কিনেছিল 500 টাকা দিয়ে। তাহলে আনসারটা কী হবে, রবি বট এ ওয়াচ। রবি একটা ঘড়ি কিনেছিল কত দিয়ে, না ফর
500 রুপিস, যে রবি একটা ঘড়ি কিনেছিল 500 টাকা দিয়ে। রবি বট এ ওয়াচ ফর 500 রুপিস, যে 500 টাকা দিয়ে বা 500 টাকার জন্য রবি একটা ঘড়ি পেয়েছিল বা রবি কিনেছিল। ওকে, নেক্সট। রাবণ ওয়াজ কিল্ড, হি হ্যাড স্টোলেন সীতা। যে রাবণকে মারা হয়েছিল, হি হ্যাড স্টোলেন সীতা, সে সীতাকে চুরি করেছিল। তাহলে রাবণকে মারা হয়েছিল কিসের জন্য? না সীতাকে চুরি করার জন্য। তাহলে রাবণ ওয়াজ কিল্ড, রাবণ ওয়াজ কিল্ড ফর স্টিলিং সীতা, ফর স্টিলিং সীতা। তো এখানে কী হচ্ছে দেখো, এখানে ফরটা কি, ফরটা হচ্ছে প্রিপজিশন, স্টিলিংটা কী করলাম, স্টিল, স্টোল, স্টোলেন থার্ড ফর্মে ছিল। যেহেতু এটাকে ভার্বের সঙ্গে আইএনজি, ভার্ব ওয়ানের সঙ্গে আইএনজি যুক্ত হয়, সেই জন্য স্টিলিং করা হলো। দিয়ে কী তৈরি করা হলো, জেরান্ড তৈরি করা হলো। তাহলে এখানে কি আছে না, জেরান্ডের আগে প্রিপজিশন দিয়ে কী করতে করা হলো, সিম্পল সেন্টেন্স তৈরি করলো, রাবণ ওয়াজ কিল্ড ফর স্টিলিং সীতা। এখানেও তাই দেখো, আগের সেন্টেন্সটা ফর প্রিপজিশন আর রুপিসড হচ্ছে নাউন, তার আগে কী আছে, অ্যাডজেক্টিভ আছে 500। ওকে, তাহলে নাউনের আগে প্রিপজিশন যুক্ত করা হয়েছে। এরপর আমি দুটো সিম্পল সেন্টেন্স দিচ্ছি, সেই দুটো সেন্টেন্সকে প্রিপজিশন বিফোর নাউন অর জেরান্ড, অর্থাৎ নাউন অথবা জেরান্ডের আগে প্রিপজিশন যুক্ত করে একটা সিম্পল সেন্টেন্সে তৈরি করবে এবং আমার যে কমেন্ট বক্স আছে সেই কমেন্ট বক্সে সেন্ড করবে। তো কোশ্চেনটা হচ্ছে, ইউ হেল্প মি, আই উড হ্যাভ বিন ড্রাউন্ড, যে আমি ডুবে যেতাম। তো এই দুটো সিম্পল সেন্টেন্সকে একটা সিম্পল সেন্টেন্স তৈরি করে আমার কমেন্ট বক্সে সেন্ড করবে। নেক্সট ক্লাসে আমরা কেমন করে অ্যাডভার্ব আর অ্যাডভার্বিয়াল ফ্রেজ এর মাধ্যমে দুটো সিম্পল সেন্টেন্সকে কেমন করে একটা সিম্পল সেন্টেন্স তৈরি করা হয় সেটা আমরা শিখব। For more interesting grammar, please subscribe my channel and don't forget to share with your friends.